আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা, এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আমিও আপনাদের মতো চমকে উঠেছি, ভীষণভাবে আটকে উঠেছি এই দুইটা পোশাক যখন আমার হাতে এসেছে। গত 7 দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না, 8 দিন পরে আমি মাদ্রাসায় আজকে আসলাম। আসার পরে মাদ্রাসার এক উস্তাদ কর্তৃক আমার হাতে হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গিফট এসেছে। সেই গিফটটা আমার হাতে দেয়া হলো। এর মূল কারণটা হলো, গত কিছুদিন আগে ঊর্ধ্বতন বড় বড় ওলামা ইকরাম তাদের পরামর্শক্রমে আমরা একটা সংস্থা নাম দিয়েছিলাম। আমরা শুনেছিলাম যে বেফাক বোর্ড কর্তৃক যারা বেফাকের অন্তর্ভুক্ত আছেন সে সকল মাদ্রাসায় বড়সড় ডোনেশন দেওয়া হবে। যেহেতু আমাদের মাদ্রাসায় ভবনের কাজ চলছে, ঘরের কাজ চলছে, আমরা ভেবেছি বড়সড় হয়তো কোনো ডোনেশন আসবে, এজন্য আমরা সেখানে নাম দিয়েছিলাম এবং সেই আশাই মূলত নাম দেওয়া। নতুবা অন্য কোনো সময় কোনো ত্রাণ অথবা কোনো সাহায্য সহযোগিতা আসবে, আমাদের কোনো উস্তাদ সেখানে যাবেন, আমি নিজেও এটা পছন্দ করি না, আমাদের মোহতামিম সাহেবও করেন না, এমনকি আমাদের উস্তাদদেরকে পাঠাবো যাদেরকে তারাও এটা পছন্দ করেন না। তো আমরা ভেবেছি মাদ্রাসার হয়তো বা বিশাল কোনো উপকার হবে। উপকার কি হয়েছে দেখেন, এই গিফট আইটেমের মধ্যে এ ধরনের দুইটি পোশাক দেয়া হয়েছে। বিবেকবান হলে আপনি একটু চিন্তা করেন তো, আমি যদি আপনার স্ত্রীকে কিংবা আপনার বাড়িতে গিয়ে মেহমান হলাম অথবা আপনাকে কোনো একটা সহযোগিতা করবার নামে আমি যদি আপনাকে এ ধরনের 1 ডজন পোশাক হাদিয়া দেই, আপনি কি করবেন? তৎক্ষণাৎ আমাকে সম্ভবত আপনার পায়ে স্যান্ডেল খুলে আমাকে আঘাত করবেন। কারণটা হচ্ছে, একজন আলেম হতে পারে তিনি ফকির, হতে পারে তিনি জাকাত খেতে পারেন, হতে পারে তা তিনি ফিতরা খেয়ে বড় হচ্ছেন, হতে পারে মাদ্রাসায় কোনোভাবে শিক্ষকতা করছেন, কিন্তু নিজের স্ত্রীকে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন এতটুকু তিনি তমিজ রাখেন না বা বোঝেন না। এটা অন্তত সমাজে ওলামা ইকরাম এতটা নিচু পর্যায়ে চলে যাননি। যারা এই গিফট দিয়েছেন যে সংগঠনের, আমি আন্তরিকতার সাথে বলছি, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, তাদের গোটা গোষ্ঠীতে যতগুলো নারী আছে 1 ডজন করে ইনশাল্লাহ হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হবে। তারপরেও অনুরোধ থাকবে, ভবিষ্যতে কুড়িগ্রামের ওলামা ইকরাম দরিদ্র হতে পারে, কুড়িগ্রামের ওলামা ইকরাম হতে পারে তারা অতি সহজ সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, অত চাকচিক্যময় জীবন তাদের নয়, হতে পারে, কিন্তু তাই বলে কুড়িগ্রামের ওলামা ইকরামকে এভাবে ডেকে নিয়ে লজ্জিত, অপমানিত, অপদস্থ করার অধিকার আপনাদের নাই ভাই। এতটুকু হাদিয়া তারা আপনাদেরকে দেওয়ার মতো সামর্থ্য রাখেন। এই যে দেখেন, একটা গেঞ্জি দেওয়া হয়েছে। আমি খতিব সাহেব এই গেঞ্জি পরে কি আমি জুমার খুতবা দেব? অথবা ধরলাম এটা আমার ভাইয়ের জন্য দেয়া হয়েছে, এই 100 টাকার ফুটপাতের গেঞ্জি আমার ভাই পরে কিনা আপনি জানেন? সেটা পরে কি পরে না? আচ্ছা, আপনার হাদিয়াকে আমি মানলাম, এটা অনেক দামি হাদিয়া, এই টাকা দিয়ে তো আপনি অন্য কিছু দিতে পারতেন। আপনি কোন বিবেকে এই ধরনের আপনি হাদিয়া আমাকে দিলেন? তারপরে আরো দেখাই, এই যে একটা শার্ট দেয়া হয়েছে। ভাই, আমি তো আমার জীবনে কোনোদিন শার্ট পরিনি, কুড়িগ্রামের কোনো ওলামা ইকরামকে তো শার্ট পরতে দেখা যায় না, তাও আবার শার্টটা এই যে এখানটায় ছেঁড়া, অর্থাৎ রিজেক্ট মাল বলতে যেটা আমরা শুনে থাকি, সেই রিজেক্ট মাল দেয়া হয়েছে। মানে সারা বাংলাদেশে যেটা ওলামা ইকরামকে দেয়া যাবে না, ফকির মিসকিনও যেটা নিবে না, সেটা কুড়িগ্রামের ওলামা ইকরাম একেবারে জিব্বার লোল ফেলতে ফেলতে গিয়ে গ্রহণ করবে, এমনটাই হয়তো বা ধারণা করেছেন তারা। তারপরে আরো দেখাই, এই যে একটা পোশাক দেওয়া হয়েছে, এই যে একটা পোশাক দেওয়া হয়েছে বাচ্চা। আচ্ছা, আমার ঘরে এই বয়সের বাচ্চা আছে কি নাই সে কি জানে? কিভাবে এই রকম এলোমেলো পোশাক হাদিয়া দিতে পারে আমার জানা নাই। কাউকে নাকি জিন্সের প্যান্ট দিয়েছে। আচ্ছা, জিন্সের প্যান্ট ওলামা ইকরাম কি করবে? আপনি এটা আমাকে দিলেন, মানে আপনার এই হাদিয়াগুলো আমি আবার আরেকজনের কাছে পৌঁছায় দেব, অথচ আপনি আমাদের ওলামা ইকরামকে ডেকে নিয়ে এইভাবে মাথার উপর এই ব্যাগ নিয়ে ছবি তুললেন, সেটাকে আপনারা প্রচার করলেন যে ওলামা ইকরামকে দেওয়া হয়েছে। এই হাদিয়া আল্লাহর ওয়াস্তে আর কখনো দিয়ে ওলামা ইকরামকে বেইজ্জতি করবে না ইনশাল্লাহ। কুড়িগ্রামের ওলামা ইকরাম যদিও সকলে প্রতিবাদ করেনি, আমি দৃঢ় বিশ্বাস এতটা মর্যাদাহীন তারা হয়নি যে তারা এ ধরনের হাদিয়া পাওয়ার পর খুশি হবেন, বরং প্রত্যেকে যখন এটা খুলেছেন প্রত্যেকে লজ্জিত হয়েছেন, চরম পর্যায়ে লজ্জিত হয়েছেন। আমি ছোট্ট একটা কথা বলি, ঘরে তো মা বোন আমাদেরও আছে, কোনোদিন লজ্জায় শরমে দোকানেও গিয়ে বলতে চাই না যে এ ধরনের পোশাক আমাদের দরকার, কারণ আমাদের আত্মমর্যাদা আছে, আমাদের স্ত্রীর পোশাকের ব্যাপারেও আমাদের পর্দাসীন আমরা।
তাদের পোশাক কেউ দেখবে, এটাও আমাদের গায়রতে বাধা দেয়। আর আপনারা এই ধরনের হাদিয়া দেন। আপনাদের যদি লজ্জা না থাকে, আপনাদের গোটা বংশের সাইজ আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের বাসায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। আল্লাহর ওয়াস্তে এ ধরনের আজগবি হাদিয়া দিয়ে আমাদেরকে আর লজ্জিত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আপলোড করতে গিয়ে আমি ভীষণভাবে লজ্জা পাচ্ছি। আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতিবাদটা আমি না করে পারলাম না। একটা নামধারী ফাউন্ডেশন বিভিন্ন মাদ্রাসার হুজুরদের, বিভিন্ন মসজিদের ইমামদের, মুয়াজ্জিনদের তাদের হাতে হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দেয়। তারা তাদের সকলের হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে আলেমদের ছবি তোলেন, আলেমদেরকে ভিডিও করেন। সেই ভিডিওগুলো আবার ফেসবুকের মধ্যে আপলোড করবেন। তো আলেমরা সেই প্যাকেটটা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে খুলে দেখেন সেই প্যাকেটের মধ্যে মহিলাদের গোপন জায়গার পোশাক দিয়ে দিয়েছে। আসলে মানুষের বিবেক কতটা জঘন্য হলে এ ধরনের কাজ করতে পারে একবার চিন্তা করে দেখেছেন? মানুষ আসলে বর্তমানে কত বড় নির্লজ্জ। তো দর্শক, আপনারা সকলেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। যারা আলেমদের সাথে এরকম নেক্কারজনক কাজ করেছে তাদেরকে যেন কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা হয়। আল্লাহ হাফেজ।